বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক নাম যাকে ঘিরে কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, সেই সাকিব আল হাসান মাঠে তার ব্যাট বল ছিল প্রতিপক্ষের আতঙ্ক আর সমর্থকদের আনন্দের উৎস। কিন্তু আজ যখন দেশের মানুষ জানতে চায় কোথায় তাদের সেই প্রিয় খেলোয়াড়, কেন তিনি দেশে ফিরছেন না, তখন উত্তরটা হয়ে দাঁড়ায় অনেকটা জটিল, অনেকটা সংবেদনশীল। সবচেয়ে আগে যেই কারণ সামনে আসে তা হলো নিরাপত্তা। দেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সাকিবকে ঘিরে বিতর্ক শুরু হয়। একদল মানুষ তাকে সমর্থন করে, আবার আরেক দল ক্ষোভ প্রকাশ করে। রাস্তার বিক্ষোভে তার নাম উঠে আসে, পোস্টারে লেখা হয় অভিযোগের ভাষা। এমন পরিস্থিতিতে তিনি নিজে প্রকাশ্যে বলেছেন পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন, তাই দেশে ফিরতে চাইলে তাকে ভাবতে হচ্ছে শতবার। এরপর সে আইনি জটিলতা, সংবাদে এসেছে তার বিরুদ্ধে কিছু আর্থিক মামলা চলছে, চেক বাউন্স, ব্যবসায়িক লেনদেনের অস্পষ্টতা ইত্যাদি অভিযোগে আদালত সক্রিয় হয়েছে। এমনকি ভ্রমণ নিষেধাজ্ঞার কথাও শোনা গেছে, যার মানে তিনি ইচ্ছে করলেও সহজে দেশে ফিরতে পারছেন না। আইনের ঝামেলা না মিটলে দেশে আসা বা মাঠে নামা দুটোই কঠিন হয়ে দাঁড়ায়। শুধু রাজনীতি বা মামলা নয়, মাঠের ক্রিকেটেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ওঠাই, কিছু আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি পাননি তিনি। একজন অলরাউন্ডারের জন্য এটা বড় ধাক্কা। বাংলাদেশ দলের নির্বাচকরাও তখন ভাবতে বাধ্য হয়েছেন তাকে স্কোয়াডে নিলে দলের ভারসাম্য কেমনটা হবে। যদিও বোর্ড সবসময় বলেছে দরজা খোলা আছে, সাকিব চাইলে এবং পরিস্থিতি অনুকূলে এলে তাকে দলে ফেরানো হবে। তবে খেলার প্রতি তার ভালোবাসা এখনো কমে যায়নি। তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন, পাকিস্তান, ক্যারিবিয়ান কিংবা আমেরিকাতেও। এগুলো প্রমাণ করে তিনি খেলার সঙ্গে এখনো যুক্ত থাকতে চান। কিন্তু জাতীয় দলের জার্সিতে ফেরাটা আর আগের মতো সহজ নয়। রাজনীতির বিষয়েও এখানে বড় ভূমিকা রেখেছে। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে জনমতের একটি অংশ ক্ষুব্ধ হন। একসময় যারা কেবল মাঠের খেলোয়াড় হিসেবে তাকে দেখতেন, তারা হঠাৎ তাকে রাজনীতির সঙ্গে যুক্ত করে বিচার করতে শুরু করেন। এর ফলে তার জনপ্রিয়তা আর সমালোচনার গ্রাফ সমান্তরালভাবে বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি আবার দেশে ফিরবেন? এর উত্তর এক কথায় দেওয়া যায় না। যদি আইনি বাধা দূর হয়, যদি নিরাপত্তা নিশ্চিত হয়, আর যদি সামাজিক উত্তেজনা কমে আসে, তবে সাকিব আল হাসান হয়তো আবার বাংলাদেশের মাঠে নামবেন, দেশের হয়ে শেষবার খেলবেন। তিনি নিজেও ইঙ্গিত দিয়েছেন অবসরের আগে অন্তত একবার জাতীয় দলের হয়ে বিদায় নিতে চান তিনি। কিন্তু এসব নির্ভর করছে কেবল তার ইচ্ছার উপর নয়, বরং দেশের আইন, রাজনীতি, জনমতের উপর। তাই ছবিটা দাঁড়াচ্ছে এভাবে, সাকিব এখনও বাংলাদেশের বাইরে আছেন খেলায়, কিন্তু দেশের জার্সিতে নয়। মানুষ তাকে দেখতে চায়, তার শেষ লড়াই মাঠে উপভোগ করতে চায়, কিন্তু সময়, পরিস্থিতি আর ভাগ্যের উপর নির্ভর করতে হচ্ছে তাকে। কারণ বাংলাদেশের কোটা আন্দোলনের পর থেকে অনেক সেলিব্রিটিরা এখন এই হুমকির মুখে পড়েছে এবং দেশ থেকে পলাতক রয়েছে। ধন্যবাদ সকলকে।